শনিবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ ৫৫ জনের পরিবারকে আর্থিক অনুদান দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। ৫ই আগস্টের পরে যারা দায়িত্ববানরা দায়িত্ব নিয়েছে বাংলাদেশে, তাদের উচিত যখন শপথ বাক্য পাঠ করবে ন্যূনতম একজন শহীদ পরিবারকে সামনে রেখে শপথ পাঠ্য বাক্য করা উচিত। আমি সকলকে আহ্বান করছি, সকলে শহীদ এবং আহত পরিবারদের পাশে এসে দাঁড়ান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস বলেন, জুলাই আগস্টের আন্দোলনে এমন অনেকে শহীদ হয়েছে যাদের দাফন পর্যন্ত করতে দেয়া হয়নি। ফ্যাসিস্ট হাসিনা ফিরে আসলে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। এজন্য ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জন ধরে রাখার আহ্বান জানান তিনি। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। এ সময় প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।